নমস্কার বন্ধু। আজ একজিমার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক এর আগের ভিডিওতে আমি একজিমার সাইন, সিমটম, কজেস, অ্যাগ্রাভেশন, অ্যামোলারেশন, কী সম্ভাব্য কারণ, ইটিওলজি সমস্ত বিস্তারিত বলার চেষ্টা করেছি। আপনারা প্রত্যেকে হয়তো সেই ভিডিওটা দেখেছেন, অথবা যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন। বন্ধু, একজিমা এমন এক রোগ যেটা আমি আগেও বলেছি, যেটা একটা অটো ইমিউন ডিজিজ, জেনেটিক্যালিও আসতে পারে। তো সে সম্পর্কে এখন আর বিস্তারিত আলোচনা করছি না। এখন আমি সোজাসুজি হোমিওপ্যাথি ওষুধের কিছু লক্ষণাবলী এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনা করব। একজিমা এমন একটি রোগ যেটা সাধারণত শৈশবে দেখা দেয়, এবং এমনও মানুষ আছে যে আজন্ম মৃত্যুর আগে অবধি একজিমাকে সে বহন করে নিয়ে চলেছে। তাই একজিমার ট্রিটমেন্ট করার আগে ভালোভাবে আমার এই ভিডিওটা ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, এবং যেভাবে বলবো সেইভাবে আপনি এর প্রতিকারের চেষ্টা করবেন। তো চলুন, প্রথমেই যে ওষুধটার কথা আলোচনা করব, হোমিওপ্যাথিতে একজিমার দুর্দান্ত ওষুধ, যার নাম হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। আর্সেনিকাম অ্যালবাম মানব শরীরে এর পোটেন্টাইজ ফর্মে এমন এক অদ্ভুত রেজাল্ট আনতে পারে স্কিনের উপর, বিশেষ করে একজিমার উপর, যেটা কল্পনার অতিরিক্ত। কি সেই লক্ষণাবলী, কি দেখে চিনবেন? একজিমার পেশেন্টের প্রচণ্ড বার্নিং থাকে, জ্বালা, প্রচণ্ড পেন, আক্রান্ত স্থান ফুলে ওঠে, পিম্পুলার ইরাপশান, অর্থাৎ ছোট ছোট ঘামাচির মতন ইরাপশান দেখা যায়, চামড়া খুব ড্রাই হয়, ক্র্যাকড হয়, স্কেলি হয়, আঁশযুক্ত হয়ে যায়, ঠিক আছে, এবং ডিসচার্জ হয়। এই সিমটমগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি আর্সেনিকের কথা ভাবুন, কিন্তু তার কনফার্ম ডায়াগনোসিস দরকার। কারণ এইরকম লক্ষণাবলী সমস্ত একজিমার যত ক্যারেক্টার আছে, যত ওষুধের যত ক্যারেক্টার আছে, একজিমার ক্যারেক্টারগুলো বা বৈশিষ্ট্যগুলো কম বেশি এইরকম, ঠিক আছে। তাহলে কি করে জানবো? এবার একজিমাকে একটু চিনে নিই, আর্সেনিকের একজিমাকে। দেখুন, প্রথমেই বলে রাখি যে আর্সেনিক পেশেন্ট একটি চিলি পেশেন্ট, শীত কাতুরে। তাই যদি আপনি কেস টেকিং করার সময় বা তাকে নিরীক্ষণ করার সময় যদি দেখেন যে তার বডিতে শীত এবং গরমের প্রাদুর্ভাব কোনটায় তার বেশি কষ্ট, যদি পেশেন্ট বলে যে তার গরমকাল সহ্য হয় না বা গ্রীষ্মকাল সহ্য হয় না, শীত সহ্য করতে পারে, বন্ধু, আর্সেনিকের বিষয়ে আর এগোবেন না। যতই সিমটম আপনি মেলাতে পারেন না কেন, আপনি যদি হট পেশেন্ট, গরমে কাতর এরকম পেশেন্টকে আর্সেনিক দেওয়ার চেষ্টা করেন, তাহলে বন্ধু সফল হবেন না। এর আগের ভিডিওতে আমি বলেছি। তাহলে আর্সেনিকের পেশেন্ট হচ্ছে শীত কাতুরে, অ্যাভারশন টু ওয়াশিং হেড, স্নান করতে চায় না, ঠিক আছে। সমস্ত কষ্ট, বিশেষ করে চুলকানির কষ্ট, দুপুর 12টা থেকে দুপুর 2টো, রাত্রি 12টা থেকে রাত 2টো, এর অ্যাগ্রাভেশন পিরিয়ড। বাড়ে কিসে এই কষ্টগুলো? বাড়বে কিসে? বাড়বে ওয়াশিং, হাত ধুলে বা যেখানে আক্রান্ত স্থান আছে সেই জায়গা যদি সে ঠান্ডা জলে ধোয় তাহলে তার কষ্ট বাড়ে। আর স্ক্র্যাচিং, চুলকানোর পরে তার কষ্ট বাড়ে। তাহলে কখন কষ্ট বাড়ে আমি বলে দিলাম, যে যদি আক্রান্ত স্থান, যে জায়গায় একজিমা হয়েছে, সেখানে যদি ঠান্ডা জলে ধোয় তাহলে তার কষ্ট বাড়বে। আফটার স্ক্র্যাচিং, চুলকানির পরে কষ্ট বাড়বে। দুপুর 12টা থেকে 2টো অথবা রাত্রে ওদিকে 12টা থেকে 2টোর মধ্যে তার অ্যাগ্রাভেশন আছে। আরাম লাগে কি করলে? না, ওয়ার্মথ অ্যাপ্লিকেশন, গরম প্রয়োগ করলে, সেটা গরম জল হতে পারে, শুকনো গরম হতে পারে, তাই না? এই গরমে তার অ্যামোলারেশন। বুঝে গেছেন?
তাহলে বর্ণনাগুলো বলেছি, লক্ষণাবলী বাড়া কমা বলে দিলাম। এরপর কি আছে? এরপরে হচ্ছে তার ডিসচার্জ। ডিসচার্জ ওয়াটারি, জলের মতন ডিসচার্জ, কখনো ঠিক হতে পারে, মামড়ি পড়ে। ঠিক আছে? প্রচণ্ড জ্বালা এবং ব্যথা, গরম দিলে আরাম। আর্সেনিকের স্কিন ডিজিজ অ্যানুয়ালি ফিরে আসে, ঠিক বছরের মাথায় ফিরে আসবে। ধরুন এই শীতকালে তার চুলকানি দেখা দেয়, যেই গরম আসবে অনেক সময় চলে যায়, আবার শীতকাল এলে আবার ফিরে আসে, অথবা বসন্তকালে হয়, প্রতি বসন্ততে হয়, কিছুদিন বাদে চলে যায়, আবার বসন্ত ঋতুতে ফিরে আসে, অথবা সেটা বর্ষার ক্ষেত্রে হতে পারে, প্রতি বর্ষায় আসে, ভালো হয়ে যায়, আবার বর্ষার প্রাদুর্ভাব শুরু হলে ফিরে আসে। অর্থাৎ আর্সেনিকের স্কিন ডিজিজ বা এক্সিমা অ্যানুয়ালি ফিরে আসে। এই কটা লক্ষণ যদি আপনি মেলাতে পারেন, বন্ধু আর্সেনিককে প্রয়োগ করবেন, নির্দ্বিধায় চোখ বন্ধ করে অতি অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু এক্সিমার রেজাল্ট পাবেন। একটা জিনিস মনে রাখবেন, এক্সিমা মানেই হচ্ছে ড্রাই, ক্র্যাকড স্কিন, ফাটা ফাটা, খসখসে। তাই অবশ্যই সেই আক্রান্ত স্থানকে নরম রাখার জন্য, সফট রাখার জন্য খুব ভালো কোকোনাট অয়েল বা নারকেল তেল ব্যবহার করবেন। যদি পুরনো ঘি পান, পুরনো ঘি গরম করে লাগাতে পারেন। যদি সেটাও না পান তাহলে অলিভ অয়েল প্রয়োগ করবেন। কোনো রকম সাবান, সোডা, স্যাভলন, সুদল, মলম প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু ভালো হয়ে যাওয়ার পরেও আবার ফিরে আসবে। হোমিওপ্যাথিক্যালি যে কিওর, পার্মানেন্টলি কিওর, এটা আপনি নিতে পারবেন না। ওষুধের লক্ষণাবলী বলার পরে এবার আসছি রিপিটেশন এবং ডোজ এবং শক্তি সম্পর্কে। বন্ধু আপনি 200 শক্তি দিয়ে শুরু করবেন। মিনিমাম ডোজ, মিনিমাম ছোট্ট গ্লোবিউলসকে ভেঙে টুকরো করে কণিকা মাত্র তাকে প্রয়োগ করবেন শুকনো, একবারই প্রয়োগ করবেন। 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস অপেক্ষা করবেন। যদি দেখেন যে গ্র্যাজুয়ালি সে ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, রিপিটেশনের চেষ্টা করবেন না। পেশেন্ট যখন বলবে যে আর আমার উপকার হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এর বর্ধিত পাওয়ার 1M একেবারেই বিন্দুমাত্র, কণিকা মাত্র প্রয়োগ করবেন, একবারই প্রয়োগ করবেন। এটা সমস্ত ওষুধের জন্য প্রযোজ্য। আজকে এক্সিমার যতগুলো ওষুধের কথা বলবো, সমস্ত ওষুধের জন্য কিন্তু পোটেন্সি 200, ডোজ মিনিমাম, কণিকা মাত্র, সিঙ্গল অ্যাপ্লাই, একবারই প্রয়োগ করবেন, আর এটাকে প্রয়োগ করবেন না। যথেচ্ছ হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করার জন্যেই আপনাদের এক্সিমা কোনো দিন ভালো হয় না। একটা পেশেন্ট আমি শুনেছি 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর ধরে ভুগছেন। আপনি আমার পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করে দেখুন কত সুন্দর থাকবেন। বুঝতে পেরেছি? আর্সেনিকের পেশেন্টের একটা পিকুলিয়ার বৈচিত্র্য আছে, এটাকেও মেলানোর চেষ্টা করবেন। আর্সেনিকের পেশেন্টের প্রচণ্ড জল তৃষ্ণা, কিন্তু সেই জল তৃষ্ণা সে খুব অল্প অল্প করে জল খায়, বারবার ধরে খায়। থার্স্ট লার্জ কোয়ান্টিটি অ্যাট শর্ট ইন্টারভেল বাট ফ্রিকোয়েন্ট। প্রচণ্ড তৃষ্ণা, লার্জ কোয়ান্টিটির তৃষ্ণা, অনেক জল খাবো এরকম মনের বাসনা, কিন্তু খায় খুব অল্প অল্প, কিন্তু ঘন ঘন। এই সব কটাকে যদি জাম্বল করতে পারেন, এই সব কটাকে যদি মিলিয়ে নিতে পারেন, আর্সেনিক অ্যালবাম বুলেটের চেয়েও দ্রুত গতিতে আপনার পেশেন্টের জন্য উপকার এনে দেবে। ঠিক আছে, চলো নেক্সট ওষুধ। নেক্সট ওষুধ খুব উপকারী ওষুধ, খুব কমন ওষুধ, গ্রাফাইটিস। গ্রাফাইটিস বন্ধু, আমরা যে গ্রাফাইটিসকে চিনেছি, জেনেছি লেড, হ্যাঁ, সীসা নয়। গ্রাফাইটিস হচ্ছে যে পেন্সিল আছে, যে পেন্সিলের যে সিসটা আছে, সেটা যে জিনিস দিয়ে তৈরি হয়, সেটা কিন্তু গ্রাফাইটিস। তো গ্রাফাইটিসের পেশেন্টের বৈশিষ্ট্য কি কি আছে, কি কি লক্ষণাবলী দেখতে পাবেন? গ্রাফাইটিস মানেই জানবেন যে ড্রাই স্কিন, ক্র্যাকড স্কিন, ফিসার, হ্যাঁ, শুষ্ক, খসখসে, ফাটা ফাটা,
আঁশযুক্ত ক্র্যাক হয়ে যায়, গ্রাফাইটিস। বোঝা গেছে? গ্রাফাইটিসের পেশেন্টের যে ডিসচার্জ হয় সেটা ফ্লুয়েন্ট হতে পারে, ট্রান্সপারেন্ট হতে পারে, ওয়াটারি হতে পারে, আবার স্টিকি হতে পারে, আঠা আঠা কিন্তু জলের মতন, স্টিকি অ্যান্ড ওয়াটারি। আবার গ্লুটিনাস হতে পারে, আঠার মতন ঘন থকথকে হতে পারে। বোঝা গেছে? সব রকমই কিন্তু গ্রাফাইটিসের মধ্যে পাবে। সাধারণত আক্রান্তের স্থানগুলো কোথায় 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 বেশি আক্রমণ করে এগুলো? বন্ধু, এই গ্রাফাইটিসের আক্রান্তের স্থান সর্বশরীরে, তবে বিশেষত চোখের মার্জিন, আই লিডে আপনি পাবেন, পুরো কান বা কানের পেছন দিকে বেশি পাবেন, গলায় পাবেন, হাতের যে ফোল্ড আছে বা পায়ের যে ফোল্ড আছে সেই ফোল্ডে পাবেন, সমস্ত স্কিনে পেতে পারেন, গ্রয়েন বা কুঁচকিতে পেতে পারেন, নেকে পেতে পারেন। এই সম্ভাব্য জায়গাগুলো হচ্ছে গ্রাফাইটিসের পছন্দের জায়গা। বুঝতে পেরেছি? গ্রাফাইটিসের পেশেন্ট কিন্তু গরম অ্যাপ্লিকেশনে কষ্ট বেড়ে যায়। গরম অ্যাপ্লিকেশন দিলে তার কষ্ট বেড়ে যায়। যেমন আর্সেনিকে বলেছিলাম গরম দিলে আরাম লাগে, গ্রাফাইটিস কিন্তু উল্টো। গ্রাফাইটিসে গরম দিলে কষ্ট বাড়ে। মহিলাদের ক্ষেত্রে ডিউরিং মেনস্ট্রুয়েশন, মাসিক স্রাবের সময় স্কিনের প্রবলেম বা একজিমার প্রবলেম বাড়ে। আর আর্সেনিকের মতন ওয়াশিং বা জল দিয়ে ধুলে বা জল দিয়ে পরিষ্কার করলে, প্লেন ওয়াটার বা ঠান্ডা ওয়াটার দিয়ে পরিষ্কার করলে কষ্ট বাড়ে। বোঝা গেছে? ভালো লাগে কি করলে? না, র্যাপিং আপ। আক্রান্ত স্থান, যে জায়গায় এক্সিমা হয়েছে সেই জায়গাটা যদি জামা কাপড় দিয়ে ঢেকে রাখে, প্যান্ট দিয়ে ঢেকে রাখে, বা কোনো ন্যাকড়া বা কাপড় বা গামছা দিয়ে যদি ঢেকে রাখে, তাহলে সে আরাম বোধ করে। র্যাপিং আপ অ্যামুলেশন। বুঝতে পেরেছি? আর কি করবেন? আর কি দেখে চিনবেন? সাধারণত মহিলাদের, যদি মহিলাদের এক্সিমা হয়, তাদের একটা মাসিক স্রাবের গণ্ডগোল সাধারণত দেখা যায় মহিলাদের জন্য। ইন জেনারেল কি দেখবেন? ইন জেনারেল দেখবেন যে এই গ্রাফাইটিসের পেশেন্টদের একটা কনস্টিপেশনের প্রবণতা থাকে, কোষ্ঠকাঠিন্যের প্রবণতা থাকে, এবং একটা ওবেসিটি বা মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। পুরুষ বা মহিলা যাই হোক না কেন, গ্রাফাইটিসের পেশেন্টের একটা মোটা হয়ে যাওয়ার প্রবণতা আছে, কনস্টিপেশনের প্রবণতা আছে, মহিলাদের ঋতুস্রাব বা মাসিক স্রাবের গণ্ডগোল আছে। আর বাদবাকি যে সিমটমগুলো বললাম সেই সিমটমগুলো মিলিয়ে নেবেন। গ্রাফাইটিস আপনার জন্য অনবদ্য ওষুধ। পাওয়ার, পোটেন্সি, রিপিটেশন সব আগেই বলেছি, আবার বলছি। 200 পোটেন্সি দিয়ে শুরু করবেন, কণিকা মাত্র, একদম মানে কি বলবো, ধুলোর মতন ওষুধ সুগার অফ মিল্কের সঙ্গে মিশিয়ে ডাইরেক্ট দেবেন আর্লি মর্নিংয়ে, শুধু মুখটা ধুয়ে ব্রাশ করার আগে। ঠিক আছে? আর যখন এই এক্সিমার ট্রিটমেন্ট চলবে, তখন খাসির মাংস, চিংড়ি মাছ, কচ্ছপ, বোয়াল মাছ এগুলো খেতে দেবেন না বা খাবেন না। ঠিক আছে? কোনো রকম সাবান, ডিটারজেন্ট পাউডার, সুদল, কোনো রকম অয়েনমেন্ট, ঠিক আছে, বোরোলিন, হলুদ, চন্দন, নিম পাতা ব্যবহার করবেন না। তাহলে এগুলো সাপ্রেস হয়ে যাবে, চেপে যাবে, দেখে মনে হবে খুব ভালো হয়ে গেছে। বন্ধু আবার রিটার্ন আসবে, যখন ফেরত আসবে যা ছিল তার কয়েক গুণ বর্ধিত আকারে ফেরত আসবে। এবং যদি এই এক্সিমাকে আপনি কোনো অয়েনমেন্ট দিয়ে বা লোশন দিয়ে যদি আপনি সাপ্রেস করেন, তাহলে আপনার সর্দি কাশি লাগার প্রবণতা, আপনার অ্যাজমেটিক, আপনার নিউমোনিক সিমটম বা অর্থাৎ লাং বা রেসপিরেটরি সংক্রান্ত সমস্ত কষ্ট কিন্তু বেড়ে যাবে। এটা আপনি জেনে নিন। গ্রাফাইটিসের পেশেন্টের খুব অল্পতেই সর্দি কাশি লাগার প্রবণতা থাকে, খুব অল্পতে ঠান্ডা লেগে যায়। তাহলে গ্রাফাইটিসের পেশেন্ট হয়েছে, আপনি বাইরে থেকে কোনো অয়েনমেন্ট ব্যবহার করেছেন, তাহলে যে ঠান্ডা চলছে সেই ঠান্ডাটা কিন্তু আরও বেড়ে যাবে। ঠিক না? তাহলে এগুলোকে কখনো প্রয়োগ করবেন না। আপনি করে দেখুন, আমার কথা অনুযায়ী প্রয়োগ করে দেখুন, দেখবেন যে কত সুন্দর রেজাল্ট। এরপরে যে ওষুধের কথা বলবো, খুব কমন ওষুধ, খুব ভালো ওষুধ, মার্ভেলাস ওষুধ, তার নাম হচ্ছে মেজিরিয়াম। আমরা অনেকেই মেজিরিয়ামের প্রয়োগ সম্পর্কে জানি। মেজিরিয়ামের রোগ লক্ষণ সাধারণত গোটা মুখমণ্ডলে, মাথার তালুতে, নেকে
এগুলো হওয়ার প্রবণতা বেশি থাকে। কেমন হয় দেখতে? মাথার স্ক্যাল্পে বা তালুতে যে এক্সিমা হয় সেটা লেদার লাইক কোটেড, লেদার মানে চামড়ার মতন ঘন, চামড়ার মতন মোটা আস্তরণ পড়ে, আর সেই আস্তরণের নিচে এখানে সেখানে যত্রতত্র ইয়েলোইশ হোয়াইট, হলদেটে অথবা সাদা পুঁজ ওই ক্রাস্ট বা ওই লেদারি যে আবরণ পড়েছে তার তলায় তলায় থাকে। হলুদ মামড়ি পড়ে, চুলগুলো ওই পুঁজে আটকে থাকে, তার ফলে সমস্ত চুলগুলো আঠার মতন জড়িয়ে যায়। আর এই জড়ানো থাকের জন্য পরিষ্কার করতে গেলে এই রক্ত পড়ে, মামড়ি উঠে আসে পুঁজ গড়ায়, আর ওই চুলের মধ্যে ভার্মিন বা উকুন তৈরি হয়। মেজিরিয়ামের পেশেন্টের মাথায় খুব উকুন থাকে, যেহেতু এই স্ক্যাল্প ভালো করে পরিষ্কার করতে পারে না জন্য। মেজিরিয়ামের পেশেন্টের স্কিন ডিজিজ ধরতেই দেয় না, টাচে অ্যাগ্রাভেশন, নাইটে অ্যাগ্রাভেশন, বুঝে গেছে? ইন বেড, বিছানায় শুতে গেলে অ্যাগ্রাভেশন, এগুলো কিন্তু ওর অ্যাগ্রাভেশন। যে পুঁজ আছে সেটা হচ্ছে অফেন্সিভ, দুর্গন্ধযুক্ত। কোল্ড ওয়াশিং, কোল্ড এয়ার, এগুলো তো ওর বৃদ্ধি। সাধারণত কোনো ভ্যাকসিনেশনের পর, বাচ্চাদের ট্রিপল অ্যান্টিজেন, পোলিও ভ্যাকসিন, বিসিজি বা আরও যেসব ভ্যাকসিনগুলো দেওয়া হয় 18 বছর বয়সে, 9 বছর বয়সে, অথবা যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন তারপরে যদি আপনার এক্সিমা তৈরি হয়ে থাকে, আপনার এনি ভ্যাকসিনেশন, আপনি মেজিরিয়াম প্রয়োগ করবেন, ভালো থাকবেন, সেরে যাবেন। এছাড়াও যদি মার্কারি বা পারদ বা অ্যালকোহলের কুফল তৈরি হয়, তাহলে আপনি মেজিরিয়াম প্রয়োগ করলে কিন্তু খুব সুফল পাবেন। তাহলে অ্যাজ এ হোল মেজিরিয়ামকে একদম ছবির মতন মনে রাখুন। বন্ধু, আমি আগেও বলেছি, আবার বলছি, যদি ওষুধকে আপনি ছবি আকারে দেখতে পারেন, যদি ওর বিস্তারিত সাইন সিমটম আপনি পড়ার চেষ্টা করবেন, আপনার মনে থাকবে না। সমস্ত ওষুধের সঙ্গে মনে হবে যেন এর সঙ্গে ওর মিল, এর সঙ্গে ওর মিল পাবেন। কিন্তু যদি আপনি ছবি এঁকে নেন, হ্যাঁ, দেখুন আপনার স্মৃতির পটে কিন্তু ছবি থাকে, ভাষা থাকে না বা ল্যাঙ্গুয়েজ থাকে না। আপনি যখনই গরুর কথা ভাববেন, দেখবেন গরুর একটা অবয়ব বা ছবি আপনার সামনে ফুটে ওঠে। আবার ঠিক তেমনি ছাগলের কথা মনে আসলেই যখন ছাগল দেখবেন বা ছাগলের ছবি আপনার মনে ওঠে, তাহলে ঠিক একইভাবে যখন আর্সেনিকের কথা, গ্রাফাইটিসের কথা, মেজিরিয়ামের কথা, আর্নিকা, বেলিডোনা, ব্রায়োনিয়া, হোমিওপ্যাথি যা যা ওষুধ আছে, সব ওষুধের কথা যদি আপনি ছবি আকারে মনে রাখেন, তাহলে আপনার কিন্তু প্র্যাকটিস করতে খুব সুবিধা হবে। বুঝছে? এবার যে ওষুধের কথা বলবো সেই ওষুধের নাম হচ্ছে হিপার সালফ। হিপার সালফ, হিপার সালফ খুব সুন্দর ওষুধ, সাধারণত পুঁজযুক্ত এক্সিমা। হিপার সালফের এক্সিমা পুঁজ নিয়েই তৈরি হয়। যেখানেই ইরাপশন তৈরি হয় সেখানেই পুঁজ তৈরি হয়। চুলকাতে চুলকাতে কোনো জায়গায় যদি কেটে যায়, সেই কাটা স্থান, আক্রান্ত স্থান খুব তাড়াতাড়ি সাপুরেশন বা পুঁজে পরিণত হয়ে যায়। হিপার সালফারের পেশেন্টের শীতকাতরতা ভীষণ, এত ঠান্ডা যে যদি এই ঘরে বসে থাকে, অপর ঘরের যদি জানালা খোলা থাকে, তো সে মনে করে ওই জানলা দিয়ে হাওয়া তার এই ঘরে আসছে, এতটা শীত কাতরে। যার জন্য সে গ্রীষ্মকালেও মাফলার, সোয়েটার, টুপি, চাদর, জামা প্যান্ট পরে বসে থাকে। এটা কিন্তু একটা পিকুলিয়ারিটি। এই পিকুলিয়ারিটিকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। পিকুলিয়ার সিমটম যদি আপনি জোগাড় করতে পারেন, তাহলে একদম রামবাণের মতন লক্ষ্যভেদ করতে পারবেন। হিপার সালফারের পেশেন্ট রাত্রে কষ্ট বাড়ে। হিপার সালফারের এক্সিমার যে পুঁজ তৈরি হয় বা ডিসচার্জ তৈরি হয়, সেটাতে দুর্গন্ধ থাকে। হিপার সালফারের স্কিন ক্র্যাকড হয়, সাপুরেটিভ হয়, ময়েস্ট হয়, স্ক্র্যাচিং লিডস টু ব্লিডিং, চুলকানোর পরে রক্ত পড়ে। রাত্রিবেলা ভালো থাকে, ওয়াশ করলে ভালো থাকে, র্যাপিং গ্রাফাইটিসের মতন যদি জড়িয়ে রাখে কোনো গরম জিনিস, ভালো থাকে। ওষুধের ডোজ
পাওয়ার রিপিটেশন আগের মতো। কোনো রকম জিনিস দিয়ে সাপ্রেস করা যাবে না। ওকে, নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ডালকামারা। ছোট্ট ওষুধ, মার্ভেলাস ওষুধ। সাধারণত ড্যাম্প ওয়েদারে, বর্ষাকালে, ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়াতে যদি আপনার এক্সিমা বা স্কিন ডিজিজ তৈরি হয়, সেই স্কিন ডিজিজ সারানোর মোক্ষম ওষুধ হচ্ছে ডালকামারা। ডালকামারার পুঁজ হলুদাভ, মামড়ি পড়ে, শুকিয়ে গিয়ে মামড়ি হয়ে যায়, স্কেলি আঁশযুক্ত হয়ে যায়, ফাটা ফাটা হয়, ড্রাই হয়, চামড়া শুষ্ক হয়, ঠান্ডা হয়। আক্রান্ত স্থান মাথা, কপাল, মুখমণ্ডল। আর বিশেষ কিছু দেখার নেই। এই সিমটমগুলো পেলে ডালকামড়া দেবেন। শেষ যে ওষুধের কথা বলবো, কিন্তু এক্সিমার রাজা বলতে পারেন, দ্যাট ইজ সালফার। বন্ধু, সালফার সাধারণত গ্রীষ্মকালে এর প্রকোপ বাড়ে। গ্রীষ্মে চুলকানি প্রচণ্ড বেড়ে যায়, আক্রান্ত স্থান শুষ্ক হয়, খসখসে হয়, ফাটা ফাটা হয়, ডিসচার্জ তৈরি হয়। যত চুলকাবে তত রক্ত, যত চুলকাবে ততই চুলকাতে ইচ্ছে করবে। ঠিক আছে, একমাত্র ঠান্ডা জলে আরাম, বাদবাকি গরমের দিনে গরম অ্যাপ্লিকেশনে গরম জলে সমস্ত বৃদ্ধি, দেহে একটা জ্বালা পোড়া থাকে। সালফারের পেশেন্ট হট পেশেন্ট, গরম পেশেন্ট। যদি দেখেন কোনো পেশেন্ট শীত কাতুরে বলছে আমার খুব ঠান্ডা লাগে, গরমের চেয়ে ঠান্ডায় কষ্ট হয় বেশি, বন্ধু তাকে কিন্তু সালফার দেবেন না। সালফারের পেশেন্ট হট, সালফারের পেশেন্ট মাংসপ্রিয়, সালফারের পেশেন্ট লঙ্কা খেতে ভীষণ পছন্দ করে। এই লক্ষণগুলো যদি আপনি পান, সঙ্গে যদি স্কিন ডিজিজে জ্বালা থাকে এবং গরম দিলে কষ্ট বাড়ে, ঠান্ডা দিলে আরাম, এই লক্ষণগুলো পেলে আপনি সালফার প্রয়োগ করবেন। তাহলে 5-6টি ওষুধ যেগুলো বললাম, এই 5-6খানা ওষুধ যদি আপনি মন দিয়ে আমার এই ভিডিওকে বারবার দেখে যদি প্রয়োগ করেন, দেখবেন যে রামবাণের মতন কাজ হচ্ছে। খুব অল্প দিনের মধ্যে এক্সিমাকে, যারা বলে যে এক্সিমা সারে না, সারা জীবন এক্সিমাকে নিয়েই মৃত্যুবরণ করতে হবে, আমি বলছি তারা ভুল বলছে। সঠিক হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন এবং পোটেন্সি, সিলেকশন, রিপিটেশন ঠিক হয় না জন্যে এক্সিমা আপনাদের এত কষ্ট দেয়। তাহলে বন্ধু, যদি এই ভিডিও আপনার কাছে উপকারী বলে মনে হয়, যদি এই ভিডিওর ওষুধ প্রয়োগ করে আপনি লাভবান হন, তাহলে আমি অবশ্যই আশা করব যে আমার এই ভিডিওকে মানব সেবার জন্য, অন্যের মঙ্গলের জন্য এটাকে শেয়ার করুন, বেশি বেশি করে লাইক করুন। আর আমার এই ছোট্ট পরিবার ডক্টর M.K. রয় হোমিওপ্যাথ চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশানকে পুশ করুন যাতে আপনার কাছে নোটিফিকেশান তাড়াতাড়ি আসে, যার জন্য ঘন্টাটাকে বাজিয়ে দিন। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমার এই ছোট্ট পরিবারে আপনি আমার বন্ধু হয়ে থাকুন। এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। হ্যাঁ, আমার ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে একটু বড় বলে মনে হবে, কিন্তু বন্ধু আমি সব সময় চেষ্টা করি আমি যেভাবে শিখেছি, আমি যেটা জেনেছি সেই জানাটা আপনার কাছে জানাতে। যদি মনে হয় অনেক লম্বা হয়েছে, অল্প একটু দেখুন, অল্প দেখুন, পজ করে দিন, সেকেন্ড সেই জায়গা থেকে আবার নেক্সট দেখুন, কিন্তু পেন পেন্সিল নিয়ে বসে দেখুন। একবার যদি ব্রেনে ঢুকে যায়, একবার যদি উপকার আপনি নিজে হাতে করতে পারেন, তাহলে তো দ্বিতীয়বার আর দেখার প্রয়োজন হবে না, তাই নাকি? তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলের মঙ্গল কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বাঙ্গীন থাকুন, আর নিজের পরিবার এবং শরীরের দিকে নজর রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।